যেখানে পাহাড় ছুঁয়েছে আকাশে আর ঝর্ণার ধারায় মিশেছে প্রকৃতির সুর। সেই জায়গার নাম সীতাকুণ্ড। একটা জায়গা যেখানে রাস্তা যতটা কঠিন, গন্তব্য ততটাই স্বপ্নময়। চলো সীতাকুণ্ডের রহস্যময় সৌন্দর্যের পথে, ঝর্ণার শব্দ, পাহাড়ি বাতাস আর প্রকৃতির ডাকে হারিয়ে যেতে। এবার শুরু হলো আমাদের সীতাকুণ্ডের অ্যাডভেঞ্চার। একটা সিএনজি ঠিক করা হয়েছে গন্তব্য পাহাড় আর ঝর্ণার রাজ্যে। রাস্তাটা সহজ না, কিন্তু আমাদের উত্তেজনা যেন আগেই পাহাড় ছুঁয়ে ফেলেছে। চারপাশে গ্রাম্য পরিবেশ, কখনো কাঁচা রাস্তা, কখনো পাহাড়ি ঘুরপাক। চলো দেখি এই যাত্রা আমাদের কোথায় নিয়ে যায়। সীতাকুণ্ড পথে পৌঁছানোর পর শুরুতেই টিকিট কাটতে হয়, প্রতিজন 50 টাকা করে। ঝর্ণার সৌন্দর্য দেখতে হলে নিয়ম মেনে টিকিট কাটা লাগবে। আর তারপর যা করলাম সেটা ছিল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। পাশের দোকান থেকে হাফ প্যান্ট আর গামছা কিনে নিলাম। এই দুটো জিনিস কিন্তু এখানে আসলে খুবই কাজে লাগে। ঝর্ণায় নামার পর কাপড় ভিজে গেলে খুবই ঝামেলা হয়, তাই আগে থেকে প্রস্তুত থাকা বুদ্ধিমানের কাজ। দেখেন, আপনাদের দয়া আমাদের খুব ভালোবাসা থাকবে। আশা করি সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। Best of luck, nice to meet you. Thank you. Okay, let's go. স্থানীয় মানুষ অনেক ভালো। সীতাকুণ্ড এক জায়গা যেখানে প্রকৃতি যেন নিজ হাতে সব সাজিয়ে রেখেছে। পাহাড়, ঝর্ণা আর সবুজে মোড়া চারপাশের এমন সৌন্দর্য যেটা যে কোনো মানুষকে এক নিমিষে মুগ্ধ করে ফেলবে। এখানে এলে চোখে যেমন শান্তি মেলে, তেমন মনে একটা অদ্ভুত ভালো লাগা কাজ করে। সত্যি বলতে সীতাকুণ্ডের এই অসম্ভব সৌন্দর্য দেখে আমার খুব ভালো লেগেছে। আমরা এখন গভীর জঙ্গলের ভিতর দিয়ে পাহাড়ি রাস্তায় বেরোচ্ছি। সেই আমাদের সাথে আছেন আমাদের অভিজ্ঞ ড্রাইভার মামা। মামা আমাদেরকে খুব যত্নের সহিত ড্রাইভিং করে দিয়ে যাচ্ছে আমাদের গন্তব্যে। আমার নাম কি? সোহেল মামা আছে আমাদের সাথে, একজন অমায়িক মানুষ। তার সাথে আমাদের ভালো কথা বলে অনেক ভালো লেগেছে। আমার বাসা তো এখানে, তাই না মামা? আমার সোহেল মামার বাসা হচ্ছে একেবারে পাহাড়ের পাশেই। অনেক ভালো একটা অভিজ্ঞ ড্রাইভার। আমার সাথে আছে আমার দুই বাড়ি, আস্তান এন্ড জোবায়ের ইসলাম। আঁকাবাঁকা মেঠো পথ বেয়ে আমরা এগিয়ে চলেছি গন্তব্যের পানে।
প্রতিটি ধাপে যেন ছুঁয়ে যাচ্ছে এক অজানা প্রশান্তির সুর। সীতাকুণ্ড বাংলাদেশের চট্টগ্রাম জেলার একটি ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর উপজেলা। এর নামের পেছনে রয়েছে পৌরাণিক একটি কাহিনী। সীতাকুণ্ড নামটি এসেছে হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী মা সীতার নাম থেকে। ধারণা করা হয় রামায়ণ অনুযায়ী রামচন্দ্র যখন সীতাকে অগ্নি পরীক্ষা দেন তখন তিনি এই জায়গায় কিছু সময় কাটান এবং এখানকার একটি কুণ্ডে অর্থাৎ জলাশয়ে স্নান করেন। সেই কুণ্ড থেকে জায়গার নাম হয় সীতাকুণ্ড। সীতাকুণ্ড হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি পবিত্র স্থান। এখানে প্রতি বছর মহাশিবরাত্রি উপলক্ষে বিশাল মেলা হয় এবং হাজারো তীর্থযাত্রী আসেন চন্দ্রনাথ ধামে। চন্দ্রনাথ পাহাড়ে অবস্থিত এই মন্দিরটি সীতাকুণ্ডের অন্যতম প্রাচীন ও দর্শনীয় স্থান। সীতাকুণ্ড শুধু ইতিহাস নয়, প্রকৃতির সৌন্দর্যেও বিখ্যাত। সহস্রধারা ও সুপ্তধারা ঝর্ণা, চন্দ্রনাথ পাহাড়, বাঁশবন, পাহাড়ি ট্রেকিং পথ সবকিছু মিলিয়ে এখানে ভ্রমণকারীদের জন্য আছে এক অসাধারণ অভিজ্ঞতা। রোডের পরিস্থিতি কি দেখার জন্য, তো দেখার পরে ইনশাআল্লাহ উনি ভাবনা চিন্তা করবেন যে ওনারা কিভাবে দেশটা সুন্দর করে চলে, এই ধরনের সামনে এগিয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you very much. I like that today. Nice to meet you, Mama. আমরা এখন আছি সীতাকুণ্ড পাহাড়ের উপর, যেটা সমতল থেকে প্রায় 1000 ফিট উপরে। এখান থেকে আপনাদের একটা সৌন্দর্য, মানে পাহাড় এবং লেকের যে একটা অসম্ভব একটা সৌন্দর্য, সেই সৌন্দর্যটাকে আপনাকে দেখাচ্ছি। আপনারা একটু দেখুন যে কত সুন্দর পাহাড়। এখানে উঠা কিন্তু অনেক কষ্ট। আপনারা জিনিসটা কিন্তু অবশ্যই পানি জিনিসটা অবশ্যই নিয়ে আসবেন, পরে পানি পাওয়া যাবে না। ইভেন আপনারা একটা টি শার্ট আর একটা হাফ প্যান্ট নিয়ে আসবেন যদি আপনারা নামতে চান। খুবই ভয়ানক একটা সিঁড়ি। এখানে আসলে সবাই ওঠা নামা করা খুবই কষ্ট, কিন্তু নামা যদিও কষ্ট না বেশি একটা, কিন্তু উঠতে গেলে অনেক কষ্ট হয়। পুরো মনে করেন একটা ভয়ানক একটা ফিল আছে এই ইসে। শব্দ শুনতে পাচ্ছেন, ঝিঝি পোকার শব্দ। সব থেকে মজার বিষয় হচ্ছে এখানে আমরা যাওয়ার সময় অনেক সুন্দর ঝিঝি পোকার ডাক শুনতেছি, যেটা আমরা আসলে আমি অনেকদিন পরে এই শুনতেছি। ও আল্লাহ, এইটা কি? এটা সীতাকুণ্ড পাহাড়ের সিঁড়িগুলো যেন এক একটা ধাপে ধাপে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। ওঠা তো দূরের কথা, প্রতিটা নিঃশ্বাসে কষ্টের ছাপ। এখানে নামাও কঠিন আর ওঠা যেন একটা যুদ্ধ।
দূর থেকে ভেসে আসছে এক মায়াবী শব্দ, ঝর্ণার কলকল ধ্বনি। মনে হলো আমার ক্লান্ত পায়ে যেন নতুন প্রাণ ফিরে পেল। বুঝে গেলাম আর বেশি দূরে নয়, সৌন্দর্য অপেক্ষা করছে খুব কাছাকাছি। ফাইনালি প্রায় ঝর্ণার কাছে চলে আসছি আমরা। মানে অনেক সুন্দর এবং পানিও আছে মোটামুটি ভালোই, সময়টাই লস হয় নাই আসে যদিও। ঝর্ণার ঠান্ডা পানিতে একটু ঝাঁপ দিলাম আর মনটা যেন নতুন করে জেগে উঠল। শরীর ক্লান্ত ছিল, মনও গরম, কিন্তু ঝর্ণার পানিতে ঝাঁপ দিয়ে সব ঠান্ডা। অনেকক্ষণ ঝর্ণার ঠান্ডা পানিতে ঝাপাঝাপি করলাম। হাসি, মজা, ঠান্ডা জলে ভেসে গেল সব ক্লান্তি। এখন ফিরতে হবে, কিন্তু মনটা যেন এখানেই রেখে যেতে ইচ্ছে করছে। যারা এই সহস্রধারা ঝর্ণাতে আসবেন তারা অবশ্যই সাথে করে কিছু জিনিস নিয়ে আসবেন। যেমন এখানে কিন্তু দোকানপাট নাই, পানি, হালকা কিছু খাবার, আর হচ্ছে হাফ প্যান্ট বা হচ্ছে 3/4 প্যান্ট, যেটা পরে গোসল করবেন, গামছা, লুঙ্গি, এগুলো সাথে রাখতে পারেন। সব আনন্দের আগে আসে পরীক্ষা, আর আমাদের জন্য সেই পরীক্ষার নাম সিঁড়ি। তবে মূল চ্যালেঞ্জিং সময়টা শুরু হলো ঠিক তখনই, যখন সিঁড়ি বেয়ে উপরে ওঠা শুরু করলাম। ওই মাথায় উঠতে হবে, কোনো সমস্যা নেই, উঠে যাব। আরে আমরা কি সেই ধরনের পোলাপান? হ্যাঁ হ্যাঁ, এই পুরোটা উঠতে পারলে মোটামুটি অর্ধেক পথ শেষ হবে আমাদের। পারবো ইনশাল্লাহ। Oh my God, guys, look, almost done. Only 10 steps. Come on. 3, 2, 1. Let's got it. দেখছেন, কষ্ট হইলেও অসম্ভব কিছুই না। ওই দূর থেকে মনে হচ্ছিল যে উপর উঠতে পারবো না। অবশ্যই ফাইনালি আমরা আমাদের ফার্স্ট স্টেপ, ওঠার দিক থেকে ফার্স্ট স্টেপ চলে আসছি। এবার আমাদের গন্তব্য কিছুটা পথ সমতলের মতো, আর কিছুটা পথ উঁচু
সিঁড়ির মতো, যেটা সম্ভব। এটাই সব থেকে বেশি কঠিন ছিল, বাট পৌঁছায় গেছি। কিন্তু এখানে কিন্তু প্রচুর মশা আছে, সাবধানে আসবেন। ওরে আল্লাহ, আমার হাতে আবার কি লাগছে এটা। এখানে আমরা কিছু জোকের দেখাও পাইছি। যাই হোক, ওই কারণে লাইফে যত কম খাওয়া যায় তত, দেখছেন আমার অবস্থা, কিছু কম্প্রোমাইজ দেখেন একটু। কোনো কম্প্রোমাইজ নেই। এখন এই 5টা স্টেপ দিয়ে আমার দাম বেরোচ্ছে। গাইস, আমরা অলমোস্ট পৌঁছায় গেছি, প্রায় পৌঁছে গেছি। ওই যে এটুক পথ বাকি। তার এটাই কথা, কোনো কিছুই অসম্ভব নয়, সবই সম্ভব। কষ্ট হলেও সবই সম্ভব, তাই লেগে থাকাটা জরুরি যে কোনো কাজে। শেষমেশ অনেক কষ্টে উঠে গেলাম উপরে। শরীর ক্লান্ত, নিঃশ্বাস ভারী, কিন্তু উপরের দৃশ্যটা যেন সব কষ্টকে সার্থক করে তুলল। শেষ পর্যন্ত আমরা উঠে গেলাম, শরীর ক্লান্ত হলেও মন শান্ত। এই যাত্রা আমাদের শুধু ঘাম দেয়নি, দিয়েছে একটা নতুন অভিজ্ঞতা। সীতাকুণ্ড শুধু পাহাড় না, এটা একটা ধাপ পেরিয়ে নিজেকে ছাড়িয়ে যাওয়ার গল্প। দেখা হবে আবার নতুন কোনো পথে, নতুন কোনো অভিজ্ঞতায়। ততদিন চোখ রাখবেন আমার চ্যানেলে, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।